মার খাওয়া লাগবে কি লাগবে না? জোরে কথা বলতে হবে, লাগবে কি লাগবে না? কালমার দাওয়াত দিলে আঘাত আসবে আসবে। জিহাদের ময়দানে আল্লাহর নবীর সাহাবীরা গেছে কি যায় নাই? জোরে বলেন। ইবাদত বাদ দিয়ে গেছে, আল্লাহর সাথে প্রেম প্রীতি বাদ দিয়ে গেছে। জোরে কর। বন্ধুরা আমার, হযরত খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিয়ে রওনা করেছে। একদম সোজা কথা, বেকাবুনে লম্বা ঘটনা সংক্ষেপে বলি। হযরত খালিদ বিন ওয়ালিদ উমর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে। উমর রাদিয়াল্লাহু বলতেছে এই যুদ্ধে ৬০,০০০ মতান্তরে ১,০০,০০০ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধে সেনাপতি নিযুক্ত করব, তোমরা বলো সেনাপতি কে হবা। একদম সংক্ষেপে হযরত খালিদ বিন ওয়ালিদ উঠে বলে, ইয়া আমিরুল মুমিনিন, এই যুদ্ধের সেনাপতি আমি হব। ৬০,০০০ মতান্তরে কত? ১,০০,০০০ সৈন্যের বিরুদ্ধে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সেনাপতি নিযুক্ত হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাকতে বলে, ভাই আমি এমনটাই চাইছিলাম, এখন বলেন এই যুদ্ধের জন্য আপনার সৈন্য কত প্রয়োজন? সৈন্য কত লাগবে বলেন। খালিদ বিন ওয়ালিদ একটু চুপ থেকে বলে, আমার ১ জন লাগবে। আর আসতে কোন সুবহানাল্লাহ, কয়জন লাগবে? কয়জন লাগবে? সৈন্য ১,০০,০০০। তার বিরুদ্ধে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের সেনাপতি, সৈন্য চাই একটা। উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের আসরে উমরের যুগের ঘটনা বলতেছি, সৈন্যের অভাব নেই মুসলমানের, যা লাগবে তাই দেওয়া যাবে। উমর রাদিয়াল্লাহু আনহু, ভাই আমি বুঝলাম না। বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমার ১ জন লাগবে। কই ১ জন দিয়ে আপনি এতগুলা সৈন্যের মোকাবেলা করবেন কেমনে? বলে, আমিরুল মুমিনিন বেয়াদবি দিবেন না, আপনার কি আল্লাহ রাসূলের হাদিসের কথা মনে নাই? বলে, কোন হাদিস? বলে, আল্লাহর নবী বলছে যার ঈমান আছে সে জিন্দা, যার ঈমান নাই সে মুর্দা। আমিরুল মুমিনিন, আল্লাহর নবী বলেছেন যার ঈমান আছে সেই ব্যক্তিটা হলো জিন্দা। আমি খালিদ বিন ওয়ালিদ, আমার ঈমান আছে, আমি জিন্দা। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ৬০ থেকে ১,০০,০০০ কেন ১,০০,০০০ বেশি যদি সৈন্য হয় ওরা কাফের, ওদের ঈমান নাই, ওরা মুর্দা, ওরা লাশ। আমি জিন্দা একজন মানুষ, ১,০০০, ১০,০০০, ১,০০,০০০, ১০,০০,০০০, ২,০০,০০০ যাই হোক না কেন, মরার লাশের উপরে আমি দৌড়াবো, আমার তো পরাজয়ের কোনো সুযোগ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ভাই আসলে হাদিসটা তো এইটা না, আল্লাহ রাসূল তাদের দিল সম্পর্কে বুঝাইছে, এটা দিলের হাদিস। অরিজিনাল তো মরা না, তাদের হাত আছে, পা আছে, তাদের গায়ে শক্তি আছে, তারা লড়াই করবে। কথা, আমিরুল মুমিনিন বেয়াদবি নেন, আপনি যেমনি নেন এটা আপনার ব্যাপার, আমি নিলাম, আমার ঈমান আছে, আমার জিন্দা, ওদের ঈমান নাই, ওরা মুর্দা। সুবহানাল্লাহ। কয়টা? আমিরুল মুমিনিন টেনশনে পড়ে গেলেন, বলেন ভাই আচ্ছা আপনি এখন যান, সকালবেলা আপনি জানাইয়েন। আচ্ছা ঠিক আছে। চলে গেছে রাত্রে। সকালে ফজরের নামাজের পরে মসজিদে নববীতে বসে বলেন সৈন্য কত লাগবে? কই ১ জন। সুবহানাল্লাহ। কয় না? আমিরুল মুমিনিন আর কি করবেন, ১ জন সৈন্য দিয়ে বিদায় দিয়েছেন। ৬০,০০০ মতান্তরে ১,০০,০০০ সৈন্যের বিরুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রওনা করেছেন কয়জন সাথী নিয়ে? জোরে কান, জোরে কান, জোরে কান। হে বন্ধুরা আমার, যারা যুদ্ধের ময়দানে যাইতে চাও, যারা লড়াই করতে চাও, জিহাদ করতে চাও, যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চাও, হাতে ধরে পায়ে ধরে বলি আমার সাথে রাগ করে না, আগে নিজের ৩.৫ হাত বডিতে ইসলাম প্রতিষ্ঠা করো। নিজের ঘর সামলাও আগে। একটু রাগ হচ্ছে আপনাদের? খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে চলে গেছেন। অনেক লম্বা ঘটনা, শর্টে বলি। রাত্রেবেলা খালিদ বিন ওয়ালিদ এশার নামাজের পরে তাঁবুর ভিতরে যায় নামাজ পড়ে নামাজে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ যায় নামাজে দাঁড়ায় সিজদায় চলে গেছে। সিজদায় যাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকে বলে, ও আমার মালিক, ও আমার সৃষ্টিকর্তা মালিক, দুনিয়ার কেউ আমারে না দেখলেও এই রাত্রেবেলা আমি জানি তুমি মাওলা আমাকে ডাক। আমি দুনিয়ার কারো কদমে সেজদা দেই না, আমি দুনিয়ার কারো কাছে মাথা নত করি নাই। আল্লাহ
আমি আপনার কদমে সেজদা দিলাম, আপনার কাছে মাথা নত করলাম। 1,00,000 সৈন্যের বিরুদ্ধে সকালবেলায় যুদ্ধের দামামা বাজবে, আমি খালিদ যুদ্ধের ময়দানে যাব। আমিরুল মুমিনিন সৈন্য ছাড়া আমাকে আসতে দেয় নাই, কিন্তু আল্লাহ গো আপনার নবী বলেছে যার ঈমান আছে সে জিন্দা, আপনার নবী বলেছে যে ঈমান নাই সে মুর্দা। ও আল্লাহ গো আমি খালিদের ঈমান আছে, আমি আপনাকে বিশ্বাস করি, আপনার জান্নাত বিশ্বাস করি, আপনার জাহান্নাম বিশ্বাস করি। আমি আপনার কদমে সেজদা দিয়েছি, আপনার সিফাতের কসম করে বলি 1,00,000 কেন 10 লক্ষ ওরা আপনাকে বিশ্বাস করে না, আপনার জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, আপনার নবীকে বিশ্বাস করে না। ওরা মুর্দা লাশ, ওই মুর্দা লাশের বিরুদ্ধে আমি একা খালিদ লড়াই করব, আমি একা খালিদ যুদ্ধ করব। আল্লাহ গো আপনার কাছে আমার ফরিয়াদ, এই যুদ্ধে আমি বিজয় চাই, আমি এই যুদ্ধে পরাজয় বরণ করতে চাই না। ওগো আল্লাহ যদি এই যুদ্ধে আমি পরাজয় বরণ করি তাহলে আমার কাছে আপনার নবীর হাদিসটা মিথ্যা হয়ে যাবে।